আপনি কি বিশ্বাস করেন কেউ জন্মগতভাবে সফল ট্রেডার হয়? না, আমি আপনাকে দেখাব যে ট্রেডার জন্মায় না, তাদের তৈরি করা যায়। 1980 এর দশকে দুইজন মানুষ, রিচার্ড ডেনিস এবং উইলিয়াম একচার্ড, সাধারণ মানুষদেরকে নিখুঁত ট্রেডিং সিস্টেম শিখিয়ে অ্যাকাউন্টে ধারাবাহিক লাভ করতে শিখিয়েছিলেন। হ্যাঁ, তারা ট্রেডিং শেখাতে পেরেছিল এমন মানুষদেরও যারা আগে কখনো মার্কেটে হাত দেয়নি। এই ট্রেনিং নেওয়া মানুষদেরই বলা হয় টার্টলস। এদের কৌশল এবং মানসিকতা এত শক্তিশালী ছিল যে তারা খুব কম সময়ে বিশাল ট্রেডিং সফলতা পেয়েছিল। আজ আমি আপনাকে সেই সিক্রেটগুলো দেখাব, কিভাবে নিয়ম, ডিসিপ্লিন এবং ট্রেন্ড ফলোয়িং দিয়ে আপনি মার্কেটকে বাঁচিয়ে রাখতে পারেন আর আপনার অ্যাকাউন্টকে বড় করতে পারেন। এখন আসুন শুরু করি টার্টল ট্রেডিংয়ের জাদুতে। ভাবুন তো একবার, যদি সফল ট্রেডার হওয়া জন্মগত প্রতিভা না হয়ে শেখা যায়, তাহলে কি হতো? ঠিক এই প্রশ্নটাই 1980 এর দশকে নাড়িয়ে দিয়েছিল দুইজন মানুষকে, রিচার্ড ডেনিস এবং উইলিয়াম একচার্ড। তাদের একজন বিশ্বাস করতেন সফল ট্রেডার বানানো যায় সঠিক নিয়ম আর ডিসিপ্লিন শেখালে, আর অন্যজন সন্দেহ করতেন ট্রেডিং আসলে জন্মগত দক্ষতা, সবাই পারবে না। এই মতভেদ থেকেই জন্ম নেয় এক ঐতিহাসিক পরীক্ষা। তারা সাধারণ মানুষদের বেছে নিলেন, কেউ শিক্ষক, কেউ ছাত্র, কেউ আবার একেবারেই ট্রেডিং জানত না। তারপর তাদের হাতে তুলে দিলেন একটি নির্দিষ্ট নিয়ম, একটি সিস্টেম আর কঠোর ডিসিপ্লিন। কিছুদিনের মধ্যেই ঘটল বিস্ময়। এই সাধারণ মানুষরাই মার্কেটে ধারাবাহিকভাবে লাভ করতে শুরু করল। লস এলেও তারা ভেঙে পড়েনি, কারণ তারা আবেগ দিয়ে নয়, নিয়ম দিয়ে ট্রেড করত। এই ট্রেনিং নেওয়া ট্রেডারদেরই বলা হতো টার্টলস। আর এখান থেকেই জন্ম নিল টার্টল ট্রেডিং স্ট্র্যাটেজি, একটি প্রমাণিত সত্য। ট্রেডার জন্মায় না, ট্রেডার তৈরি হয়। এই বই, এই স্ট্র্যাটেজি আর এই গল্প সবকিছুই আমাদের একটাই কথা শেখায়, সফল হতে হলে ভবিষ্যৎ জানার দরকার নেই, দরকার শুধু নিয়ম মেনে চলার সাহস। টার্টল ট্রেডিং বুঝতে হলে সবার আগে বুঝতে হবে টার্টলদের বিশ্বাস। কারণ এই স্ট্র্যাটেজি শুধু চার্ট নয়, এটা আসলে একটা মানসিকতা। টার্টলরা বিশ্বাস করত মার্কেট সবসময় এলোমেলো নয়। হ্যাঁ, স্বল্প সময়ে মার্কেট র্যান্ডম মনে হতে পারে, কিন্তু দীর্ঘ সময়ে মার্কেট সবসময় ট্রেন্ড তৈরি করে। যখন সেই ট্রেন্ড শুরু হয়, টার্টলদের কাজ ভবিষ্যৎ অনুমান করা নয়, বরং সেই ট্রেন্ডের সাথে ভেসে যাওয়া। কারণ তাদের লক্ষ্য ছিল একটাই, বড় মুভ ধরা। 1-0টা ছোট প্রফিট নয়, একটা বড় ট্রেন্ড যেটা অ্যাকাউন্টকে বদলে দিতে পারে। আর এই পথ চলতে গিয়ে ছোট ছোট লস আসবেই। টার্টলরা জানত লস মানেই ব্যর্থতা না, লস হলো ব্যবসার খরচ। ঠিক যেমন দোকান চালাতে ভাড়া লাগে, ট্রেডিংয়ে লাগে লস। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বাস ছিল এটা, ডিসিপ্লিন ইন্টেলিজেন্সের চেয়েও বড়। সবচেয়ে মেধাবী মানুষও যদি নিয়ম না মানে, সে হারবেই। আর একজন সাধারণ মানুষও যদি নিয়ম মেনে চলে, সে জিততে পারে। এই কারণেই টার্টল ট্রেডিং বলে, সফলতা আসে ভবিষ্যৎ জানার থেকে নয়, আসে নিজের উপর নিয়ন্ত্রণ থেকে। টার্টল ট্রেডিংয়ের হৃদয় যেখানে, সেখানেই আছে একটা লাইন, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। এই কথাটার মানে খুব গভীর। টার্টলরা কখনোই নিজেকে মার্কেটের চেয়ে বুদ্ধিমান ভাবত না। মার্কেট যদি উপরের দিকে যায়, তারা প্রশ্ন করত না আর কত উঠবে। তারা শুধু একটা কাজ করত, মার্কেট উপরে গেলে কেন। আর যখন মার্কেট নিচের দিকে নামে, তারা আশা করত না এইবার ঘুরে দাঁড়াবে। তারা নিয়ম মেনে করত, মার্কেট নিচে গেলে বিক্রি। এটাই ট্রেন্ড ফলোয়িং। টার্টল ট্রেডিং বলে না আগাম ভবিষ্যৎ বলো, নিউজ ধরো বা টপ বটম খোঁজো, বরং বলে প্রাইস যা বলছে সেটাই শোনো। কারণ প্রাইস কখনো মিথ্যা বলে না। ইন্ডিকেটর দেরি করতে পারে, নিউজ বিভ্রান্ত করতে পারে, কিন্তু প্রাইস সবকিছু আগেই দেখিয়ে দেয়। টার্টলরা তাই ভবিষ্যৎ অনুমান করত না, তারা বর্তমানকে ফলো করত। এই কনসেপ্ট একটাই শিক্ষা দেয়, মার্কেটকে অনুসরণ করো, মার্কেটকে নিয়ন্ত্রণ করতে যেও না। যেদিন তুমি ট্রেন্ডের বিপক্ষে যুদ্ধ বন্ধ করবে, সেদিন থেকেই ট্রেডিং সহজ হতে শুরু করবে। টার্টল ট্রেডিংয়ে এন্ট্রি নেওয়া হয় কোনো অনুমানের ওপর নয়, কোনো অনুভূতির ওপর নয়, বরং পরিষ্কার নিয়মের ওপর।
এই নিয়মের নাম ব্রেকআউট সিস্টেম। টার্টলদের ছিল দুটি প্রধান এন্ট্রি সিস্টেম। প্রথমটি সিস্টেম 1। যখন মার্কেট শেষ 20 দিনের সর্বোচ্চ হাই ভেঙে উপরে যায়, টার্টলরা তখন প্রশ্ন করত না, এখন কিনলে দেরি হয়ে যাবে না তো? তারা সরাসরি করত বাই। আর যখন মার্কেট শেষ 20 দিনের সর্বনিম্ন লাউ ভেঙে নিচে নামে, তারা ভাবত না, এখন তো অনেক পড়ে গেছে। তারা নিয়ম মেনে করত সেল। দ্বিতীয়টি সিস্টেম 2। এটা আরও বড় ট্রেন্ড ধরার জন্য। যখন প্রাইস শেষ 5 দিনের হাই ভেঙে উপরে যায় বাই। আর যখন শেষ 5 দিনের লাউ ভেঙে নিচে নামে সেল। এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। কোনো ইন্ডিকেটর নেই, না রসি, না ম্যাকড, না মুভিং অ্যাভারেজ। শুধু একটাই জিনিস, প্রাইস অ্যাকশন। কারণ টার্টলরা বিশ্বাস করত, যখন প্রাইস নতুন হাই বা লাউ ভাঙে, তখন মার্কেট নিজেই বলে দেয় একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে। এই সিস্টেম আমাদের শেখায়, সঠিক সময়ের অপেক্ষা করো, তারপর সাহস নিয়ে ঢুকে পড়ো। টার্টল ট্রেডিং বলে, সফলতা শুধু কোথায় এন্ট্রি নিলে আসে না, সফলতা আসে কতটা ঝুঁকি নিলে। এই কারণেই টার্টলদের কাছে পজিশন সাইজিং ছিল সবচেয়ে পবিত্র নিয়ম। তাদের স্পষ্ট সিদ্ধান্ত ছিল, একটা ট্রেডে কখনোই 1 থেকে 2% বেশি রিস্ক নয়। মানে অ্যাকাউন্ট যত বড়ই হোক, একটা ট্রেড তোমাকে ধ্বংস করার ক্ষমতা পাবে না। যদি অ্যাকাউন্ট বড় হয়, লট সাইজ হবে বড়। আর যদি অ্যাকাউন্ট ছোট হয়, লট সাইজ হবে ছোট। কিন্তু রিস্ক সবসময় একই, নিয়ন্ত্রিত। এটাই টার্টল ট্রেডিংয়ের আসল বুদ্ধি। এখানে কেউ বলে না, এই ট্রেডে অল ইন যাও, বা এটা নিশ্চিত সেটআপ। টার্টলরা জানত, মার্কেট কখনো নিশ্চিত না। তাই তারা খেলত রিস্ক বেসড ট্রেডিং, যেখানে আগে হিসাব করা হয়, এই ট্রেডে হারলে আমি কত হারাব, তারপরই নেওয়া হয় ট্রেড। এই কনসেপ্টও আমাদের একটাই শিক্ষা দেয়, যে ট্রেডার নিজের রিস্ক নিয়ন্ত্রণ করতে পারে, মার্কেট তাকেই বাঁচিয়ে রাখে। টার্টল ট্রেডিং শুধু এন্ট্রি আর এক্সিট নয়, এটা মার্কেটের স্বভাব বোঝার খেলা। আর সেই স্বভাব মাপার জন্য টার্টলরা ব্যবহার করত একটাই জিনিস, ভোলাটিলিটি। ভোলাটিলিটি মানে মার্কেট কতটা জোরে নড়াচড়া করছে। এই ভোলাটিলিটিকে মাপার জন্য টার্টলরা ব্যবহার করত একটা বিশেষ মান। এই আসলে আর কিছু নয়, অ্যাভারেজ ট্রু রেঞ্জ অ্যাট্র। সহজভাবে বললে দেখায় একদিনে মার্কেট সাধারণত কতটা ওঠানামা করে। এখন এখানে আসে আসল বুদ্ধিটা। যদি মার্কেট খুব বেশি ভোলাটাইল হয়, প্রাইস দ্রুত বড় ক্যান্ডেলে নড়ে, টার্টলরা তখন করত কি, লট সাইজ কমিয়ে দিত। কারণ বড় নড়াচড়া মানেই বড় ঝুঁকি। আর যখন মার্কেট শান্ত থাকে, ধীরে ধীরে চলে, তখন তারা নিত তুলনামূলক বড় লট। কিন্তু মনে রেখো, এটা কখনোই আন্দাজ নয়, সবকিছু হিসাবের উপর, নের উপর। এই কনসেপ্টও আমাদের শেখায়, একই লট দিয়ে সব মার্কেটে ট্রেড করা বুদ্ধিমানের কাজ না। মার্কেট যেমন, নিজেকেও তেমন করে মানিয়ে নিতে হয়। এটাই টার্টলদের আসল শক্তি, অ্যাডাপ্ট করা। টার্টল ট্রেডিংয়ে একটা নিয়ম আছে যেটা কখনো ভাঙা যায় না। সেই নিয়মের নাম স্টপ লস। টার্টলরা ট্রেডে ধোকার সাথে সাথেই জানত, আমি ভুল হলে কোথায় বের হব। তাদের স্টপ লস রাখা হতো এন্ট্রির পর 2 দূরে। মানে মার্কেটের ভোলাটিলিটি যতটা, স্টপ লসও ঠিক ততটাই যুক্তিসঙ্গত। না খুব কাছাকাছি, না খুব দূরে। কারণ টার্টলরা জানত, মার্কেটকে শ্বাস নেওয়ার জায়গা দিতে হয়। এখানে একটা বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ, স্টপ লস কোনো শাস্তি না। স্টপ লস হল ব্যবসার খরচ। যেমন দোকান চালাতে ভাড়া লাগে, বিদ্যুৎ বিল লাগে, ঠিক তেমনি ট্রেডিংয়ে লাগে স্টপ লস। যারা এটা মানতে পারে না, তারাই স্টপ সরায়, লস ট্রেড ধরে রাখে, আর একদিন পুরো অ্যাকাউন্ট হারায়। টার্টল ট্রেডিং পরিষ্কার করে বলে, স্টপ ছাড়া ট্রেড মানেই জুজা। কারণ সেখানে কোনো নিয়ন্ত্রণ নেই, কোনো সীমা নেই। এই সিস্টেম আমাদের শেখায়, ট্রেড বাঁচানো নয়, আগে অ্যাকাউন্ট বাঁচাও। বেশিরভাগ ট্রেডার একটা ভুল করে, লস হলে তারা আরও যোগ করে, আর লাভ হলে ভয় পেয়ে বের হয়ে যায়। টার্টল ট্রেডিং ঠিক উল্টোটা শেখায়। এই কৌশলের নাম পিরামিডিং। পিরামিডিং মানে লাভে থাকা ট্রেডকে আরও শক্ত করা। টার্টলদের নিয়ম ছিল খুব পরিষ্কার,
যখন কোনো ট্রেড ন লাভে যায় তখন তারা আবার নতুন পজিশন যোগ করত, কিন্তু একটা শর্তে, লস ট্রেডে কখনোই যোগ নয়। মার্কেট যদি তোমার বিপক্ষে যায় তার মানে তুমি ভুল, আর ভুলের ওপর আর টাকা ঢালা মানেই নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। টার্টলরা তাই একটাই কাজ করত, উইনার বাড়াও, লসের কাটো। এই কনসেপ্টটাই টার্টল ট্রেডিংকে আলাদা করে, কারণ বড় লাভ আসে নতুন ট্রেড থেকে না, আসে সেই ট্রেড থেকে যেটা আগেই সঠিক প্রমাণিত হয়েছে। এই অধ্যায় আমাদের শেখায়, মার্কেট যখন তোমার সাথে থাকে তখন সাহস বাড়াও, আর যখন বিপক্ষে যায় তখন পিছিয়ে যাও। টার্টল ট্রেডিংয়ে এন্ট্রি যেমন গুরুত্বপূর্ণ, এক্সিটও ঠিক ততই গুরুত্বপূর্ণ। কারণ লাভে থাকা ট্রেডও যদি সঠিক সময়ে বের না হও তাহলে ছোট লাভও হারিয়ে যেতে পারে। টার্টলদের এক্সিট রুলস ছিল পরিষ্কার। যখন প্রাইস শেষ 1-0 দিনের লাও ভাঙে লং ট্রেডের জন্য, অথবা শেষ 1-0 দিনের হাই ভাঙে শর্ট ট্রেডের জন্য, তারা তখন ট্রেড বন্ধ করত। কোনো আবেগ, কোনো লোভ নয়, শুধু নিয়ম মেনে বের হওয়া। এখানে খুব গুরুত্বপূর্ণ এক দিক, লাভ নেওয়ার লোভে কখনো ট্রেড আগেই বন্ধ করো না, কারণ ট্রেন্ড দীর্ঘমেয়াদে আরও বড় হতে পারে। টার্টলরা বিশ্বাস করত, সিস্টেম অনুযায়ী বের হওয়া মানেই ট্রেডিংয়ে স্থায়ী সফলতা। এই এক্সিট রুলস আমাদের শেখায়, লাভ বড় করতে চাইলে লোভকে বাঁচাতে হবে না, শুধু নিয়মকেই মানতে হবে। টার্টল ট্রেডিং শুধু নিয়ম আর সিস্টেম নয়, সবচেয়ে বড় অস্ত্র হল টার্টলদের মনোভাব, ট্রেডার সাইকোলজি। মার্কেটে ট্রেড করার সময় একটি সত্যি সত্যি কঠিন পরীক্ষার মতো আসে, পরপর লস। হ্যাঁ, কখনো কখনো কয়েকটি ট্রেড একের পর এক লস দেয়। সেই মুহূর্তে অনেক ট্রেডার ভেঙে পড়ে, ডিসিপ্লিন হারায় এবং নিয়ম ভেঙে ফেলে। কিন্তু টার্টলরা করত না, তারা জানত সিস্টেমের প্রতি বিশ্বাস রাখতে হবে। লস মানে ব্যর্থতা নয়, লস মানে কেবল ব্যবসার খরচ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, টার্টলরা আবেগের দিকে কখনো দৃষ্টি দেয়নি। কোনো লোভ, কোনো ভয়, কোনো হারে আতঙ্ক, সব কিছুকে তারা পেছনে ফেলে শুধু নিয়ম অনুসরণ করত। আর এই ধৈর্যই তাদেরকে বড় লাভ এনে দিয়েছে, কারণ তারা জানত বড় লাভ আসে অল্প কিছু ট্রেড থেকে, সব ট্রেডে নয়, শুধু সঠিক ট্রেন্ড ধরলেই। এই অধ্যায় আমাদের শেখায়, সফল ট্রেডার মানে শুধু সিস্টেম মেনে চলা নয়, নিজের মনকে নিয়ন্ত্রণ করা। যখন আমরা টার্টল ট্রেডিং শিখি আমরা অনেক কিছুই বুঝতে পারি, কিন্তু সবচেয়ে বড় শিক্ষা আসে টার্টলদের করা ভুল থেকে। এই ভুলগুলো আমাদের জন্য সতর্কবার্তা। প্রথম ভুল, রুল ভাঙা। যখন কেউ নিয়মের বাইরে যায় মার্কেট তাকে কখনো ক্ষমা করে না। দ্বিতীয় ভুল, আগেই প্রফিট নেওয়া, ছোট লাভে সন্তুষ্ট হয়ে বড় ট্রেন্ডে সুযোগ হাতছাড়া। তৃতীয় ভুল, স্টপ লস সরানো, লস ট্রেড ধরে রাখার চেষ্টা শেষ পর্যন্ত বড় ক্ষতি আনে। চতুর্থ ভুল, ওভার ট্রেডিং, অপ্রয়োজনীয় ট্রেড করা, অ্যাকাউন্টে চাপ বাড়ানো এবং ডিসিপ্লিন হারানো। টার্টলরা জানত এই ভুলগুলো শুধুই মানসিক দুর্বলতার প্রমাণ। আমাদের শেখায়, নিয়ম মেনে চলো, ক্ষতি স্বীকার করো এবং ধৈর্য ধরো, কারণ বড় সফলতা আসে কেবল সঠিক ট্রেড থেকে। আপনি হয়তো ভাবছেন 1980 এর দশকের সিস্টেম আজও কাজ করে কি? উত্তর হল হ্যাঁ। টার্টল ট্রেডিং কোনো এক মার্কেটের জন্য সীমাবদ্ধ নয়। আজকের দিনে এটি কার্যকর। ফরেক্স, ক্রিপ্টো, স্টক, কমোডিটিজ সবই এই স্ট্র্যাটেজির জন্য উপযুক্ত। আর সময়ের সাথে সাথে মার্কেটের ধরন পরিবর্তিত হলেও টার্টলদের কৌশল নমনীয়। আপনি চাইলে টাইম ফ্রেম পরিবর্তন করতে পারেন, ডেইলি, হাফ ডেইলি বা হাফ আওয়ার। সিস্টেমের মূল নিয়ম একই থাকে। এটাই টার্টল ট্রেডিংকে টাইমলেস বা আজও প্রাসঙ্গিক করে। এই অধ্যায় আমাদের শেখায়, সফল ট্রেডিং নির্দিষ্ট মার্কেট বা সময়ের দিকে নির্ভর করে না। গুরুত্বপূর্ণ হল নিয়ম মানা এবং ডিসিপ্লিন বজায় রাখা। আজ আমরা শিখেছি সফল ট্রেডিং কোনো গোপন প্রতিভার ওপর নয়, এটি হল নিয়ম, ডিসিপ্লিন এবং সঠিক মানসিকতার ফলাফল। ট্রেন্ড ফলো করা, রিস্ক কন্ট্রোল করা এবং সিস্টেম মেনে চলাই নিয়ে আসে স্থায়ী লাভ। ছোট লস মান্য করা, বড় লাভের জন্য ধৈর্য রাখা, এই হল টার্টল ট্রেডিংয়ের সবচেয়ে বড় শিক্ষা। আপনি যদি চান আরও এমন ট্রেডিং স্ট্র্যাটেজি, টিপস এবং অডিও বুক স্ক্রিপ্ট শিখতে,
তাহলে সাবস্ক্রাইব করুন অডিও বই বাংলাকে। সেখানে পাবেন আরও ট্রেডিংয়ের গল্প, প্র্যাকটিক্যাল গাইড আর এমন কৌশল যা আপনার অ্যাকাউন্টকে বাঁচাবে এবং বড় করবে। যা শিখলেন তা প্রয়োগ করুন, কারণ ট্রেডিংয়ের আসল জাদু হচ্ছে শিখে কাজ করা। ধন্যবাদ এবং দেখা হবে পরবর্তী এপিসোডে।